জ্বরটা বোধহয় একটু কমেছে। আহ, 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 উম, রূপা, রূপা, শুনছো? না বলে চলে যাবার অভ্যাসটা যে আর এখনো বদলালো না। না মানে ওই ঘুমিয়ে পড়েছিলে কিনা, এই জন্যই আমি তোমাকে ডাকিনি। ছাড়ো, এসব কথা এখন বাদ দাও। আম, তুমি এখন তুমি এখন কেমন আছো? ফিলিং গুড না? হ্যাঁ, আগের থেকে অনেকটাই বেটার ফিল করছি। আচ্ছা, তাহলে এখানে এসে বসো না একটু। এসো। তুমি দূরে কেন? পাশে এসে বসো। আমরা পাশে থাকার অধিকারটা হয়তো অনেক আগেই হারিয়ে ফেলেছি। তোমার কাছে ক্ষমা চাইবার অধিকারটা হয়তো আমি হারিয়ে ফেলেছি। যদি পারো আমাকে ক্ষমা করো। ক্ষমা চেয়ে আমাকে ছোট করো না সমু। যাক, বলো, তুমি তোমার নতুন সংসার নিয়ে এখন কেমন আছো? যে সংসার একবার ভেঙে যায় তার পক্ষে আর নতুন করে সংসার করা বড়ই কঠিন। আর তোমাকে মন থেকে এখনো আমি মুছে ফেলতে পারিনি রূপা। তাহলে এত বছরের মধ্যে একদিনও আমাদের কথা তোমার মনে পড়লো না? অনেক খোঁজার চেষ্টা করেছি আমি তোমাদের, আর কি মুখ নিয়েই বা আমি তোমাদের কাছে আসতাম। যাক, খুশি হলাম এটা দেখে যে তুমি মেয়েকে একজন ভালো মানুষ তৈরি করেছো। তুমি যদি পারমিশন দাও রূপা। না সমু, আমি চাই না ও তোমার সান্নিধ্যে আসুক। আমি চাই না ও জানুক ওর বাবা কি জন্য ওকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু আমি তোর বাবা। জানি জানি রূপা, প্রতিহিংসার আগুন তোমার এখনো নিভে যায়নি। তুমি হয়তো মনে করছো আমি আবার বিয়ে করে নতুন করে সংসার করেছি। আমি আমি পারিনি রূপা, তোমার জায়গায় অন্য কাউকে বসাতে পারিনি রূপা। তুমি আর বিয়ে করলে না কেন সমু? কেন? আমি তো ডিভোর্স পেপার সাইন করে তোমায় পাঠিয়ে দিয়েছিলাম। কারণটা তো তুমি ভালো করেই জানো রূপা। আচ্ছা রূপা, আমরা কি আর নতুন করে সংসার করতে পারি না? আমি আর অন্য কাউকে মন দিতে পারিনি সমু।
পুরনো সংসার আর নতুন করে বাঁধার স্বপ্ন দেখি না সমু। যাক, ভোর হয়ে গেল। ভেরিফিকেশনের আর কোনো দরকার নেই। তুমি রিয়া আমাকে বলে দিও যে কিছুদিনের মধ্যে ভোটার কার্ডটা এসে যাবে। যাক, তাহলে আমি চলি। হ্যাঁ, পারলে পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। কি যে করে, দরজা খুলতেই চায় না। হ্যাঁ বলুন। এখানে কি রিয়া সান্যাল হ্যাঁ। থাকেন? কি বলেন? সান্যাল? সরি, রং অ্যাড্রেস। কিন্তু এটা তো এই ফ্ল্যাটেরই অ্যাড্রেস লেখা আছে। কই দেখি একটু। হয়তো সারনেমটা ভুল করে সান্যাল করে দিয়েছে। মা! ও মা! ও মা, এদিকে একটু এসো না, দেখো না কি হয়েছে। কিরে, কি হয়েছে? অমন চেঁচাচ্ছিস কেন? এসো না, কি হয়েছে? দেখো না। দেখো, রিয়া সেনের জায়গায় রিয়া সান্যাল। সারনেমটাই পাল্টে দিয়েছে, ভাল লাগে না। দাদা, লেটারটা এই অ্যাড্রেসেই। রিয়া, তুই লেটারটা রিসিভ করে ভেতরে আয়। আমরা ইলেকশন কমিশন থেকে এসেছি। এক মিনিট, আপনি এখানে একটু সাইন করে দেবেন। হ্যাঁ, এখানে। মা, আজ অব্দি তুমি আমাকে কখনো বাবার কথা বলোনি। আমিও জানতে চাইনি, যাতে তুমি কষ্ট না পাও। কেন তুই এইভাবে কেন বলছিস রিয়া? আচ্ছা, দে তো দেখি ভোটার আইডি কার্ডে কি লেখা আছে। রূপা, রিয়া এখন বড় হয়েছে, সত্যিটা লুকিয়ে রাখিস না। ওকে আজ সত্যিটা খুলে বল। রিয়া, কার্ডে ফাদার্স নেমে যা লেখা আছে তিনি তোর বাবা। ও আজ মনে হয় প্রায়শ্চিত্ত করলো তোকে সন্তান মেনে নিয়ে। আর তাই তোর নাম বদলে গিয়ে সেন থেকে হয়েছে সান্যাল।
জানিস রিয়া, তুই কন্যা সন্তান বলে তোর বাবা তার পরিবারের চাপে তোকে সন্তান বলে অ্যাকসেপ্ট করেনি। দোষটা কি আমার বাবার একা ছিল? দোষটা তো এই সমাজের। কেন বলো তো? আমাদের এই সমাজে একটা কন্যা সন্তান জন্মালে তাকে অ্যাকসেপ্ট করতে, কিন্তু আমার বাবা তো দেরি করে হলেও শান্ত হ রিয়া, শান্ত হ। সত্যিই তো তাই। আচ্ছা বলুন তো, কন্যা সন্তান জন্মগ্রহণে আমরা কেন তাদেরকে হাসিমুখে গ্রহণ করতে পারি না? আমরা তো পারি তাদেরকে এই সমাজে যোগ্য সম্মান দিয়ে প্রতিষ্ঠিত করতে।